আসসালামু আলাইকুম। এখন আমি আমার প্রজেক্টটা এক্সপ্লেন করব। আমি একটা প্রজেক্ট বানাইছি, ওইটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে ধরেন অনেক ফাউন্ডার আছেন। এখন ফাউন্ডাররা চাচ্ছে যে ওদের প্রোডাক্টটা লঞ্চ করার আগে তারা একটা ওয়েট লিস্ট বানাবে, যেখানে তারা মানে ইউজারদেরকে বলবে যে আপনারা আমার আমার ওয়েট লিস্টে জয়েন হন, ওইখানে অনেক এক্সাইটিং জিনিস হবে। সো আপনারা চাইলে জয়েন হইতে পারেন, ওখানে প্রাইস থাকবে। এখন নর্মাল ইউজাররা তো এমনি এমনি ওয়েট লিস্টে জয়েন হবে না। তো অবভিয়াসলি তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য প্রাইস থাকবে, যারা বেশি মানুষকে রেফার করে নিয়ে আসতে পারবে আমার ওয়েবসাইটে বা আমার ওয়েট লিস্টে, তারা লিডার বোর্ডের উপরের টপ পজিশনে থাকবে। আর যারা টপ পজিশনে থাকবে তাদের জন্য প্রাইজ আছে। সো এইভাবে বলে একজন ফাউন্ডার মানে ইউজারদেরকে গেদার করতে পারে। সো আমি এরকম একটা SaaS প্রোডাক্ট বানাইছি হচ্ছে অ্যাসাইনমেন্ট 5 এর জন্য। সো এটাই এখন আমি এক্সপ্লেন করব। সো এটা হচ্ছে তার হোম পেজ। এখানে আমি অনেক সেকশন অ্যাড করছি। সো এখানে আবার একটা ইয়েও দিছি, ওটার কি জানি বলে, নিউজ লেটার অ্যাড করছি। সো আমি চাইলে সাবস্ক্রাইব করতে পারবো। সো এই যে আমি সাবস্ক্রাইব করে ফেলছি এখানে। আচ্ছা, যাই হোক। সো এই হচ্ছে জিনিস। আর এখানে একটা ডিভাইডার দেওয়া আছে, এই দুইটা রাউট হচ্ছে ফাউন্ডারদের জন্য। সো ফাউন্ডার এখানে ক্লিক করে তার এগুলা দেখতে পারবে যে কিভাবে সে কাজটা করবে, বা আমরা কি কি মানে কি কি ফিচার্স অফার করতেছি। তারপর এখানে প্রাইজিং সেকশন আছে। আমি যেহেতু সাস প্রোডাক্ট লঞ্চ করছি, সো এখানে আমি অবভিয়াসলি সবাইকে আনলিমিটেড অ্যাক্সেস করতে দিব না। সো কোন কত ডলার পে করলে কোন সাবস্ক্রিপশনটা নিলে মানে কত কি কি ফিচার পাবে, এই জিনিসটা এখানে লেখা আছে। আর এগুলা হচ্ছে ইয়ের জন্য, ধরেন ইউজারের জন্য। এখন ইউজার তো ওয়েবসাইটে আসলো, এখন সে কি করবে সে তো আর জানে না। সো এখানে হাউ টু আর্ন একটা সেকশন দেওয়া আছে, এখানে রেফার ফ্রেন্ডস উইন প্রাইজেস। সো এইভাবে দেওয়া আছে ইউজারকে বোঝানোর জন্য যে আমরা এইভাবে কাজটা করি। সো এটা ইউজারকে বোঝানোর জন্য। আচ্ছা, যাই হোক। তো ইউজার হচ্ছে এক্সপ্লোর পেজে গিয়ে বর্তমানে এই জিনিসগুলো আছে, এই প্রোডাক্টগুলা লঞ্চ হবে। সো এই প্রোডাক্টগুলো যেহেতু লঞ্চ হবে, সো এই ইউজার একজন ঢুকে মানে এই প্রোডাক্টগুলোর ওয়েট লিস্টে জয়েন হইতে পারে। এখন আমি ধরেন এই ওয়েট লিস্টে জয়েন হব, আর অবভিয়াসলি এখানে তো সর্টিং থাকবেই। এখানে মোস্ট নিউয়েস্টে থাকবে, আমরা নিউয়েস্ট এটাই আমি টেস্টিং এর জন্য করছিলাম। তারপর উইন প্রাইজেস এখানে সর্ট করতে পারবে, যে সবগুলার তো আর প্রাইস থাকে না। সো আমি এইভাবে দেখতে পারবো যে কোনটার প্রাইস আছে, উইথ প্রাইস এইটা, আর উইথাউট প্রাইস অনেকগুলো আছে, যেমন এগুলার প্রাইস নেই, এগুলো আমি সিড করছিলাম, সো এগুলা নাই, আর টেস্টিং পারপাসে এইটাই আমি রাখছিলাম। সো ধরেন ইউজার ওইখানে ঢুকলো, ওইখানে ঢোকার পরে এই যে দেখাবে এইখানে খুব বড়, এখানে আমি ইউজারকে মানে অনেক বড় একটা জিনিস, সরি ওনারকে অনেক বড় একটা ডিসক্রিপশন অ্যাড করার কথা বলছে। ওইখানে ইউজার সবকিছু অ্যাড করবে, তার ওয়েবসাইটের লিংক অ্যাড করবে। এখন মানে ইউজারকে অ্যাট্রাক্ট করার জন্য বা ইউজারকে তার প্রোডাক্টটার বিষয়ে জানার জন্য অনেক জিনিস এখানে অ্যাড করবে। সো এখানে আমি টেস্টিং পারপাস যেহেতু, সো দিস ইজ আমি জাস্ট এমনিই লিখছি। সো এখানে আসলে তেমন কিছু না। আর এখানে প্রাইস এই যে এই প্রাইসটা, যে ক্যাশ হচ্ছে যে ফার্স্ট হবে তার জন্য $100 ক্যাশ থাকবে। তারপর যে লিডার বোর্ডের সেকেন্ড থেকে থার্ড পজিশনে থাকবে তার ওয়াচ গিফট থাকবে। তারপর 6 থেকে 10th প্লেসে যারা থাকবে তারা লোকাল ওয়াচ পাবে। তো এই যে এখানে এন্ড ডেট বলে দেওয়া হয়েছে। আর সো এই হচ্ছে জিনিস। আর এখানে লিডার বোর্ডের একটা ছোট রেফারেল আছে, টপ রেফারারদের এখানে দেখানো হয়েছে। আমরা ফুল লিডার বোর্ডে যদি ক্লিক করি, তাহলে এই যে আমাদের ফুল লিডার বোর্ড। সো এই হচ্ছে জিনিস। সো এখানে একজন ইউজার চাইলে আবার এখানে তার লিডার বোর্ডে তার নাম লিখে সার্চ করতে পারবে। ধরেন আমি যদি এইভাবে লিখি, সো এই যে সেকেন্ড পজিশনে আছে, তাই সে একজনকে রেফার করছে। আবার তার রেফারাল লিঙ্কটাও আমি পাচ্ছি। এখন ধরেন আমি একজন ইয়ে আসলাম, কি বলে ওটাকে, আমি একজন স্টুডেন্ট, সরি আমি একজন ইউজার আসলাম। এখন আমি এইখানে ওয়েট লিস্টে জয়েন হইতে চাচ্ছি। সো এইখানে ধরেন আমি আমার নাম দিব। আমার নাম ধরেন হাসান। এখন আমি যদি কারো রেফারেল ইউজ করতে চাই, আমি এখানে রেফারেল কোডটা দিব। বা আমার যদি রেফারেল যদি আমি নাও ইউজ করি তাহলেও সমস্যা নাই, তাহলে আমি এইভাবেই মানে তাহলে আমি এটা ব্ল্যাঙ্কই রাখতে পারি। সো জয়েন দ্য ওয়েট লিস্ট, আমি ওয়েট লিস্টে জয়েন হচ্ছি। সো এই যে আমি এখন 7th পজিশনে আছি, আমার টোটাল
টোটাল ইন কিউ আমার আগে আরো 7 জন 6 জন আছে, আমি 7 নম্বর পজিশনে আছি। আর এইখানে হচ্ছে আমি পাইছি আমার রেফারেল লিঙ্কটা। মানে আমি যাদেরকে রেফার করব তাদেরকে আমি জাস্ট এই লিঙ্কটা শেয়ার করে দেবো। ধরেন আমি একটা নতুন একটা ট্যাবে গেলাম, আমি এইখানে ধরেন আমি এই লিঙ্কটা শেয়ার করে দিছি, এখন একজন এসে এই লিঙ্কে ক্লিক করলো, ধরেন আমি এই লিঙ্কে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে আমি ওই পেজে চলে যাব। সো আমি ওই পেজে চলে আসছি, রিজার্ভ মাই স্পট। এই যে দেখেন ওই রেফারেল কোডটা কিন্তু অলরেডি এখানে শো করতেছে। সো ওই ইউজার ওই লিঙ্কে ক্লিক যদি করে তাহলে ওর হচ্ছে কোনো মানে রেফারেল কোড অ্যাড করা লাগবে না। অবভিয়াসলি রেফারেল কোড কেউ মুখস্থ করে বসে থাকবে না, কপি করে বসাবে, এটা আসলে একটা হ্যাসেল। সো লিঙ্ক শেয়ার করে দিবে, ইউজার লিঙ্কে ক্লিক করবে, ওই লিঙ্ক থেকে ওই রেফারেল কোড নিয়ে চলে আসবে। ধরেন আমি আরো অনেক মানুষকে অ্যাড করলাম, ধরেন ধরেন ও অ্যাড হয়েছে, জয়েন দ্য ওয়েট লিস্ট। সরি, এখানে তো ইমেল দেওয়ার কথা বলছে। আর মেইন প্রোডাকশনে হচ্ছে ইমেলটা ভেরিফাই করা থাকবে। এখন ইমেল ভেরিফাই করাটা একটু টাফ, আমি একটু ট্রাই করছিলাম বাট ওইখানে হচ্ছিল না, আমি জানি না কিসের জন্য। আচ্ছা যাই হোক। আর ও হচ্ছে যে জয়েন হয়েছে ও কিন্তু আবার নতুন একটা রেফারেল লিংক পাইছে, সো ও চাইলে আরো মানুষকে অ্যাড করতে পারে। সো এই হচ্ছে জিনিস। আর ধরেন আরেকজন অ্যাড হইতে, আরেকজনকে আমি লিংকটা দিছি, সো ও চাইলে অ্যাড হবে। ধরেন আর কার নাম বলা যায়, ধরেন ধরেন আরো কারো নাম, ধরেন আমি আরো টেস্টিং এর পারপাসে আরো জিনিস কিছু অ্যাড করলাম এখানে। সো ও কি করলো, দুইজনকে জয়েন করাইলো। সো ও কিন্তু আবার রেফারেল লিংক পাইছে অবভিয়াসলি। আর এখন ওর কিন্তু ওর রেফারেলে কিন্তু দুইজন আরো অ্যাড হয়েছে। তো আমি যদি লিডার বোর্ডে যাই, লিডার বোর্ডে গিয়ে কিন্তু এখন কাকে পাবো, আচ্ছা এটা ক্যাশ থেকে আসছে ডাটা। আমি আবার রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পরে আমরা দেখবো যে এই যে নতুন যে অ্যাড হয়েছে, আচ্ছা আমি ভালো, এখানে আসলে ক্যাশ করে আছে তো ডেটা, সো দেখাচ্ছে না। এই যে এখন দেখাইছে, মানে একটু টাইম পরে পরে জিনিসটা ক্যাশটা রিভ্যালিডেট হবে। সো এই যে হাসান, আমি যে এখন অ্যাড করছি যে আমি দুইজনকে রেফারেলে ঢুকাইছি আপনাদের সামনে। সো হচ্ছে লিডার বোর্ডে এখন টপে আছে। সো এই যে নির্দিষ্ট টাইম পরে, যেমন আমি এখানে নির্দিষ্ট টাইম পরে এই যে এন্ডস ইন 6 ডে। সো ওই কোম্পানি হচ্ছে আমাদের মানে ইউজারের লিডার বোর্ডে যারা টপে আছে তাদেরকে এই ক্যাশটা তারা দিয়ে দিবে, তাদের যেহেতু ইমেল আছে। সো ওই ইমেলের মাধ্যমে যোগাযোগ করে তারা ওই ওই জিনিসটা ইমেলের মাধ্যমে জানায় দিবে যে কিভাবে কিভাবে হচ্ছে। সো এই হচ্ছে জিনিস। এখন আমরা সাইন ইন করি। ইউজারের জিনিসগুলো, ইউজারের পার্সপেক্টিভ থেকে তো বুঝলাম যে আসলে কিভাবে হচ্ছে। তো ধরেন আমি সাইন ইন করলাম, ধরেন আমি এইখানে হচ্ছে, আচ্ছা আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখানোর জন্য নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ধরেন টেস্ট টেস্ট 2 নামে, আমি টেস্ট নামে একটা ক্রিয়েট করে রাখছিলাম। সো ইউজার পাসওয়ার্ড দিলাম। সো আমি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি এখানে, নতুন একটা অ্যাকাউন্ট দেখানোর জন্য। আচ্ছা আপাতত সেভ দিলাম। সো এই হচ্ছে আমি আমার ড্যাশবোর্ডে চলে আসছি। সো আমার ড্যাশবোর্ড থেকে আমি হচ্ছে ধরেন এই ড্যাশবোর্ডে এখন কোনো ওয়ার্ক স্পেস নাই, আমি তো অনেকগুলা চাইলে ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে পারবো। সো এখানে আমি ওয়ার্ক স্পেস ক্রিয়েট করব। তো মাই ওয়ার্ক স্পেস 1। সো এখানে ধরেন আমি একটা স্লাগ দিতে পারবো, যে স্লাগ দিয়ে আমি ইজিলি আমার ওয়ার্ক স্পেসকে ক্রিয়েট করবো। সো অবভিয়াসলি স্লাগটা ইউনিক হইতে হবে। এখন ওয়ার্ক স্পেস 1 দিলাম, এখন ওয়ার্ক স্পেস 1 মেবি নেওয়া হয়ে গেছে, সো অলরেডি টেকেন। সো আমি ধরেন ওয়ার্ক স্পেস টেস্ট 2 ওয়ার্ক স্পেস 1, সো এইভাবে ধরেন আমি দিলাম। সো এইভাবে দেওয়ার পরে আমি এখন আমার ওয়ার্ক স্পেস সিলেক্ট করব। এই যে আমি আমার ওয়ার্ক স্পেস সিলেক্ট করা হয়েছে। এখন এই হচ্ছে জিনিস, এখন আমি প্রোডাক্ট লঞ্চ করব। এখন আমি কিভাবে লঞ্চ করব, এই যে আমার তো আর প্রোডাক্টের কোনো ইয়ে নাই, আমি ধরেন ওয়েট লিস্ট ক্রিয়েট করতে পারি। এই হচ্ছে ওয়েট লিস্ট। সো ওয়েট লিস্ট ক্রিয়েট করবো, ধরেন আমি নাম দিলাম কি, টেস্ট নাম দিলাম, স্লাগ হচ্ছে টেস্ট, স্লাগটা ওই এখানে স্লাগ থাকবে, স্লাগ ইউনিক হইতে হবে, অবভিয়াসলি হবে।
আর এখানে হচ্ছে ডেটটা আমরা দিতে পারবো, আমরা ডেট সিলেক্ট করতে পারবো যে এটা কবে এন্ড হবে। তো ধরেন আমি 1 তারিখ দিয়ে দিলাম, 1 তারিখে জিনিসটা এন্ড হবে। তো আমরা চাইলে আবার লোগো এড করতে পারবো এখান থেকে। সো ধরেন এই লোগোটাই আমি এড করে দিলাম, আমি একটাই ইমেজ ডাউনলোড করছিলাম, সো এটাই দিলাম আবার। সো এখানে ক্রিয়েট ওয়েট লিস্ট করলাম, ওয়েট লিস্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে ডিসক্রিপশনে অনেক কিছু এড হবে, এখানে যে 5,000 লাইন দিয়ে দিয়ে দিছে, সরি 5,000 ওয়ার্ড। সো অনেক কিছু এড করবে ইউজারকে বোঝানোর জন্য যে এই হচ্ছে আমার ওয়েবসাইট, এই হচ্ছে আমার ওয়েবসাইটের লিংক, আমার প্রোডাক্টটা তুমি আরো ঘাটাঘাটি করে দেখো, বা এরকম অনেক জিনিস থাকবে। এখানে আর্কাইভেরও অপশন আছে, আমরা চাইলে আর্কাইভও করতে পারি। এই যে এখন আমি হচ্ছে এই ওয়েট লিস্টে আছি। সো এই হচ্ছে ওয়েট লিস্ট। এখানে হচ্ছে অ্যানালিটিক্স ফিচারটা থাকবে না, কারণ অ্যানালিটিক্স ফিচারটা প্রোর জন্য, আমার প্রো সাবস্ক্রিপশন নিতে হবে, তাহলে ওই ফিচারটা দেখতে পাবে। দেন লিডার বোর্ড সেকশনে সে শুধু লিডার বোর্ডটা গিয়ে দেখতে পারবে। এখন নতুন জয়েন হয়েছে, ও তো আর আহ, কিছু নাই, সো আর ও কি লিডার বোর্ড দেখাবে। সো এই হচ্ছে জিনিস। এখন ধরেন আমি বিলিং এ গিয়ে আমি নতুন একটা ইয়ে করব, নতুন একটা মানে আমি সাবস্ক্রিপশন নিব। এখন এই যে আমি ওয়েট লিস্ট ক্রিয়েট করে ফেলছি, আমার সব লিমিটই শেষ মোটামুটি। আর এই জিনিসগুলো ফিডব্যাক, রোডম্যাপ, চেঞ্জ লগ, এই জিনিসগুলো আমি ফিউচারে পরে এড করব। সো এই হচ্ছে মানে ওভারভিউ। সো আমি ধরেন এই প্রোটা নিব, আমি এইখানে আনলিমিটেড পাবো হচ্ছে ওয়েট লিস্ট, তারপর 10,000 সাবস্ক্রাইবারকে আমি অ্যাড করতে পারবো, আর অনেক ফিচার পাবো এখানে। সো ধরেন আমি ইউএসডিতে পে করলাম, আমি আমার এই কার্ডটা অ্যাড করি। সো আমি এই কার্ডটা অ্যাড করে দিলাম। সো প্রোমো কোড নাই, আর $19 এখানে আসবে। আমি সাবস্ক্রাইব করে দিব। সো আমি সাবস্ক্রাইব হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। সো আমি এখন যাব আমার ওয়েবসাইটে যাওয়ার পর এখন দেখাবে এই যে আমি পেমেন্ট সাকসেসফুল, আমি প্রোতে চলে আসছি এখন। এই যে আমার ওয়েট লিস্ট 10টা ক্রিয়েট করতে পারবো হাইয়েস্ট। সো ওয়েট লিস্ট হচ্ছে এতটা। আর এই হচ্ছে জিনিস, আমি আনলিমিটেড এপিআই কল করতে পারবো, তারপর এই হচ্ছে জিনিস আর কি। সো আমরা চাইলে আবার গ্রোথেও শিফট করতে পারবো আমরা চাইলে। সো এই হচ্ছে জিনিস। এই যে আমি পে করছি এখানে, এটা যদিও আমি ফিচারটা আমি এনেবল করে নাই, চাইলে করতে পারতাম। আচ্ছা আপাতত থাকুক। আচ্ছা ইনভয়েসটাও থাকবে। সো এই যে ইনভয়েস হয়ে গেল, আমরা যে $19 পে করছি। সো এই যে $19 বিলটাও চলে আসলো। আচ্ছা ফাইন। এখন হচ্ছে আমরা প্রতি তো সাবস্ক্রাইব করে ফেলছি, এখন আমরা ড্যাশবোর্ডে যাব। সো ড্যাশবোর্ডে গিয়ে আমরা বিভিন্ন জিনিস দেখবো, এই যে তার লকটা দেখতে পারবো, কেউ তো ওর ওয়েট লিস্টে জয়েন হচ্ছে না। আচ্ছা যেহেতু আমরা এটা দেখে ফেলছি, সো আমি এমন একটা আইডিতে যাই যেটাতে হচ্ছে আমি অলরেডি শো করছি, মানে আমি অলরেডি সাবস্ক্রাইব করা আছে। সো আমি এখান থেকে সাইন আউট করে ফেলি, সাইন আউট করে এমন একটা লগ ইন করি যেটাতে আমি অলরেডি টেস্টিং পারপাসে কাজ টাজ করে রাখছি। সো এইখানে আমি অনেক কাজ টাজ করে রাখছিলাম। সো সাইন ইন করলাম। সো আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। তারপর ড্যাশবোর্ড থেকে এই যে 9টা সাবস্ক্রাইবার, এই যে আমি জয়েন হয়েছিলাম যে একটু আগে। সো এই হচ্ছে নিউ সাইন আপস আজকে 4টা, এই যে নিউ সাইন আপস 4টা। তারপর টোটাল 9টা সাইন আপ, তারপর টোটাল 4টা রেফারেল আসছে। সো এই যে এইখানে তো সাবস্ক্রাইব করা আছে, এখানে গ্রোতে সাবস্ক্রাইব করা ছিল। সেই হচ্ছে কনভার্সন রেট বা সবকিছু দেখাচ্ছে এখানে। তারপর আমি অ্যানালিটিক্সে গেলে আরো বিস্তারিত আমি জানতে পারবো, সবগুলো রিয়েল টাইম ডেটা, যেটা ফেচ হচ্ছে। সো সাবস্ক্রাইবার গ্রোথ, এই যে আজকে বাড়ছে, একটু আগে আমি অ্যাড করছি। এই যে ভিআর রেফারেল আজকে 2টা, আর টোটাল সাবস্ক্রাইবার 9টা। সো এই হচ্ছে জিনিস। আর রেফারেলে হচ্ছে 4জন এড হয়েছে। সো এই হচ্ছে দেখাচ্ছে এটা, এটা ক্যাশ করা ডেটা। সো আমি একটু আগে লগ ইন হয়েছিলাম, তো 5 মিনিটের জন্য থাকবে, সেটা আস্তে আস্তে ইয়ে হবে। ড্যাশবোর্ডটা আমি একটু লেটেই মানে ক্যাশ করে রাখছি, সো বারবার যেন অ্যাড না হয় জিনিসটা, মানে বারবার যেন ফেচ করে না আসে। তো এটা আস্তে আস্তে হবে, আসবে এটা। আচ্ছা আমরা আরো এইখানে আছে, যেমন এইখানে টোটাল সাবস্ক্রাইবার 9 জন বা এরকম দেখাবে। এই যে
38% হচ্ছে ডিরেক্ট সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে 31, এই যে চারটা যে সাইন আপ হয়েছে রেফারাল লিঙ্কের মাধ্যমে, 31% আমার রেফারাল লিঙ্কের মাধ্যমে, মানে অনেক জিনিস এখানে দেখতে পারবো। টপ রেফারাল হচ্ছে ও চারজনকে অ্যাড করছে, মানে ও মানে টপ রেফারাল, সো ওটাও দেখাচ্ছে এখানে। সো ওয়েটলিস্ট কম্পারিজন, 9 জন সাবস্ক্রাইবার, 4 জন রেফারাল, মানে অনেক ধরনেরই এইখানে আছে। সো এখানে আমি গ্রোথ নিয়েছিলাম, সো এখানে গ্রোথ দেখাচ্ছে। আর এই হচ্ছে জিনিস। আর ওয়েট লিস্টে গিয়ে আমি সবগুলো ওয়েট লিস্ট দেখতে পারবো। সো এখানে আমার একটা ওয়েট লিস্ট আছে, সো আমি আমার ওয়েট লিস্ট দেখতে পারবো। এই যে আমি আমার ওয়েট লিস্ট দেখতে পারতেছি। সো এই হচ্ছে জিনিস। এখানে আমি আমার ম্যানেজ লিডার বোর্ডে গিয়ে আমি আমার লিডার বোর্ডগুলো দেখতে পারবো। সো এই যে প্রফেশনাল লিডার বোর্ড, ও ফার্স্টে আছে। ওইটা হচ্ছে একটা লিডার বোর্ড দিচ্ছি হচ্ছে আমার পাবলিক ইউজারের জন্য, আর একটা হচ্ছে আপনার ইয়ের জন্য, ওটা কি বলে, আর একটা হচ্ছে আহ, ওই অ্যাডমিনের, সরি, ওনারের জন্য, যে বিজনেস ওনার যে প্রোডাক্ট লঞ্চ করবে ওর জন্য। সো এখানে অনেক ইনফো থাকতেছে, ও কারে কারে অ্যাড করছে, তারপর ওর রেফারেল লিঙ্কটা থাকতেছে, সব কিছুই থাকতেছে এখানে। সো এই হচ্ছে জিনিস, কপি করতে পারবো চাইলে। সো এভরিথিং ইজ হিয়ার। এখানে আমরা চাইলে প্রাইস এড করতে পারবো। প্রাইসটাও হচ্ছে প্রো সাবস্ক্রিপশন নেওয়া লাগবে যদি কেউ প্রাইস এড করতে চায় তার ওয়েট লিস্টের মধ্যে। সো এখানে আমি 2-3টা প্রাইস তো অলরেডি অ্যাড করে রাখছিলাম, সো আরেকটা প্রাইস আমি অ্যাড করি। সো এখানে ধরেন আমি লাইফ টাইম অ্যাক্সেস দিতে পারবো। ধরেন এটা আমি সিলেক্ট করলাম, তো 10 পর্যন্ত সিলেক্ট করা ছিল, তাহলে 11 থেকে আমি ধরেন 20 পর্যন্ত যারা আছে তাদেরকে আমি সাবস্ক্রিপশন দিব। ধরুন 20 পর্যন্ত, এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে কেন, ওকে। তো এখানে আমি ডিসক্রিপশন দিতে পারবো, আমার এই জিনিসটা নিয়ে আমি অনেক কিছু করতে পারবো। সো ধরেন আমি লাইফ টাইম অ্যাক্সেস দিয়ে দিলাম, প্রাইস টাইটেল, আর এটা আমি দেব কবে, আর আমি 1 তারিখ সিলেক্ট করে দিলাম, আমি 1 তারিখে প্রাইসটা দিব। 1 তারিখ যে ফার্স্ট, মানে 1 তারিখ পর্যন্ত ডেডলাইনের মধ্যে যে টপে থাকবে ওরে আমি দিব। তো আমরা প্রাইসও দিতে পারি, এটা অপশনাল, সমস্যা নাই। সো অ্যানাউন্স করে দিলাম প্রাইস। সো প্রাইস হচ্ছে আমি অ্যানাউন্স করে দিছি। এখন আমি যাব, এখন আমি ওই ওয়েট লিস্টার এখানে যাব। ধরেন আমি এখান থেকে আমি গেলাম এক্সপ্লোরে, গিয়ে আমি এখানে রিফ্রেশ দিলাম। সো রিফ্রেশ দিয়ে এখানে আমার নতুন প্রাইস দেখাবে, এই যে লাইফ টাইম অ্যাক্সেস 1 তারিখ দেখাচ্ছে, এখানে 2 তারিখ দেখাচ্ছে। সো এই হচ্ছে জিনিস। সো এই, আচ্ছা এখানে মেবি আমি 2 সিলেক্ট করছিলাম, এখানে এর জন্য 2 দেখাচ্ছে। সো আই এম সরি ফর দ্যাট। সো এই হচ্ছে জিনিস। আর বিলিং এ গিয়ে আমরা আমাদের ইনফো দেখতে পারবো যে আমি কোন জিনিসে আছি এখন। এটা তো হয়তো বা দেখছি আমরা, এই যে মানে টিম মেম্বার হচ্ছে 2 জন, সো ওয়েট লিস্ট হচ্ছে একটা, তো এই জিনিসগুলো আমরা দেখতে পারবো আর কি। যাই হোক, সেটিংসে গিয়ে আমি হচ্ছে আমার এখানে আমরা ইনফো চেঞ্জ করতে পারবো, নাম টাম চেঞ্জ করতে পারবো, আমরা ইমেল চেঞ্জ করতে পারবো না, এইগুলো চেঞ্জ করতে পারবো, আমার ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারবো, সো আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। সো এখানে আবার আমাদের মালটার দিয়ে আমরা এখানে ইয়ে করে রাখছি, সো ওইগুলো দিতে পারবে। সো অনেক কিছুই করতে পারবে। সো এই হচ্ছে জিনিস। আর আমি হচ্ছে চলে যাচ্ছি অ্যাডমিনে। আর ইউজারদের জন্য আমি কোনো সাইন আপ রাখি নাই। ইউজার সাইন আপ রাখলে জিনিসটা হয়তো আরো কমপ্লিকেটেড হয়ে যেত, বা অনেক ইউজার হয়তো বা সাইন আপই করতো না, বা রেফারেলে থাকতো না, আমি জানি না, আমি রাখি নাই আর কি। সো আমি অ্যাডমিনের ক্রেডেনশিয়াল দিচ্ছি এখানে, আমি অ্যাডমিন হয়ে লগ ইন হয়ে যাবো এখন। সো অ্যাডমিন হয়ে আমি লগ ইন হয়ে গেলাম। সো আমি এখন অ্যাডমিন হিসেবে আছি। সো অ্যাডমিনের ড্যাশবোর্ডে আসলাম। সো আমি এখন আছি অ্যাডমিন ড্যাশবোর্ডে। সো এই হচ্ছে অ্যাডমিনের কনসোল, অ্যাডমিনের ইনফো শো হচ্ছে। সো এই যে টোটাল 5 জন ইউজার। সো 100 জন আমি সিট করছিলাম, আর 5 জন আমি এমনি টেস্টিং পারপাসে মানে অ্যাড করা হয়েছে আর কি। সো এই হচ্ছে জিনিস। আর পেড ইউজার আছে 42 জন, এগুলো রিয়েল টাইম ডেটা। সো পেড ইউজার আমি সিট করে রাখছি, তো সিট করার মধ্যে অনেকজন পেড ইউজার হিসেবে সিট হয়েছে আর কি। সো এই হচ্ছে প্ল্যাটফর্মের জিনিসগুলো। এই যে আজকে টোটাল 105 জন হয়েছে।
সো এই যে আজকে যে আমি একটু আগে যে অ্যাড করছি, একটু আগে দুইটা অ্যাড করছিলাম, আজকে টেস্টিং পারপাসে একটা আর ভিডিও করার ক্ষেত্রে একটা। সো 42 জন দেখাচ্ছে। সো এগুলো রিয়েল রিয়েল টাইম ডেটা, ডিরেক্ট লগ ইন হয়েছে, ডিরেক্ট সাইন আপ হয়েছে এতজন, মানে এগুলো রিয়েল টাইম। এই যে রিসেন্ট অ্যাক্টিভিটি টেস্ট টু হচ্ছে আপগ্রেডেড টু প্রো মান্থলি, এই যে আমি টেস্টিং পারপাসে যে ক্রিয়েট করলাম, এই যে এটা দেখাচ্ছে আমি টেস্ট টু ক্রিয়েট করছি, তারপর টেস্ট, এটা আমি টেস্টিং পারপাসে, এই যে আর এটা ভিডিওর পারপাসে অ্যাড করছিলাম। সো এই আর টপ ওয়েট লিস্ট, এই যে টপ ওয়েট লিস্ট দেখাচ্ছে 9টা। এই টপ ওয়েট লিস্ট অ্যাডমিনের পার্সপেক্টিভ থেকে দেখতেছি আর কি জিনিসগুলো। সো ইউজার্সে ক্লিক করতে পারবে, ইউজার্সে ক্লিক করে তারপর উম, কত ওর সব ইউজারগুলো দেখতে পারবে, ধরেন টেস্ট টু আছে, মানে এই ইউজারগুলো আছে। সো ও চাইলে কিন্তু আবার ইয়ে করে রাখতে পারে, সাসপেন্ড করে রাখতে পারে। সো সাসপেন্ড করে ফেলছি। এখানে প্রো ইউজার কারা, তাদেরকে আমি ফেচ করে নিয়ে আসতে পারবো। তো এইভাবে আমরা বিভিন্নভাবে ফেচ করতে পারবো। এই যে এইগুলা হচ্ছে প্রো ইউজার। সো গ্রোথে আমি একটা নিয়ে রাখছিলাম সাবস্ক্রিপশন। সো গ্রোথেও দেখাচ্ছে ওটা আমার এটা আমি আমি ক্রিয়েট করছি, সো ওটা গ্রোথে ছিল। সো এইভাবে আমরা অ্যাক্টিভ সাসপেন্ডেড বিভিন্নভাবে ইয়ে করতে পারি, অ্যাড করতে পারি। সো আমি যারে সাসপেন্ড করছিলাম ওটা আমি আবার অ্যাড করে দিই। আচ্ছা থাকুক অ্যাড করে, আচ্ছা অ্যাড করি, আবার টেস্ট করে যে আসলে ইউ আনসাবস্ক্রাইব মানে সাসপেন্ড হয়েছে কিনা। সো এই যে, আচ্ছা ভিডিও লং হয়ে যাচ্ছে, আচ্ছা বাদ দিই। আচ্ছা রেভিনিউতে যাই, রেভিনিউতে গিয়ে আমি তারপর রেভিনিউ দেখতে পারবো, রিয়েল টাইম ডেটা এগুলা। সো অ্যাডমিনের এই যে 1000 এত টাকা হচ্ছে, অনেক ডেটা তো সিট করা, সো এই জন্য এগুলা এত বেশি দেখাচ্ছে। সো এই যে পেইং ইউজার 42। তো এই হচ্ছে মানে রিয়েল টাইম ডেটা। কিছু মিসম্যাচ থাকবে, কারণ আমি তো অনেকবার জিনিসটা ইয়ে করছি, ওটা কি বলে, অনেকবার আমি আহ, মানে ডিপ্লয় করা লাগছে। সো অনেক ঝামেলা হয়েছে। সো এটাই জিনিস হচ্ছে এই। আর অ্যানালাইটিক্সে গিয়ে অ্যাডমিনের পার্সপেক্টিভ থেকে, মানে একজন অ্যাডমিন, সে হচ্ছে প্রোডাক্টের ওনার, সো তার পার্সপেক্টিভ থেকে জিনিসগুলো দেখতে পারবে। সো অ্যানালিটিক্স লোড হচ্ছে। ডাও মাওয়ের রেশিও, এখানে তো আসলে রিয়েল এইভাবে ডাটা নাই আসলে। ডাও ডেইলি অ্যাক্টিভ ইউজার, মান্থলি অ্যাক্টিভ ইউজার, আসলে মান্থ তো যায় নাই, সো আসলে এখানে দেখাবে না কিছু, কারণ এনাফ ডেটা নাই। তাই সেই হচ্ছে এই যে টোটাল এতটা জিনিস। সো ওয়েট লিস্ট সাইজ সবকিছু এখানে দেখাবে, রিয়েল টাইম ডেটা। সো এটাই, আর এই ফিচারটা আপডেট করা হয় নাই, সো এখানে দেখাচ্ছে না কিছু। তো এই হচ্ছে জিনিস, এই হচ্ছে প্রজেক্ট। সো এটাই। আসসালামু আলাইকুম।